2011 সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধানের 13তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। অবশেষে আবারও ফিরছে সেই তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। 11 নভেম্বর এ বিষয়ে শুনানি শেষে 20 নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামাত এবং আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই। এর আগে 1996, 2001 এবং 2008 সালে দেশে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়, আর 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে। সেই সরকারের প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তখন তিনি প্রধান বিচারপতির পদ ছেড়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।